প্রতিদিনের জীবনে এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা ব্যবহার করি কিন্তু সেগুলোর ইতিহাস নিয়ে খুব একটা ভাবি না। তেমনই একটি জিনিস ব্লেড। দাড়ি কামানো থেকে শুরু করে চুল কাটা কিংবা নানা ঘরোয়া কাজে ব্যবহৃত এই ছোট্ট ধাতব পাত্রের নকশা আজও প্রায় একই রয়ে গেছে। প্রশ্ন হলো, প্রযুক্তির এত উন্নতির পরও কেন বদলায়নি ব্লেডের ডিজাইন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ব্লেডের ইতিহাসে। ১৯০১ সালে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করে ব্লেড প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিলেট। কোম্পানির প্রতিষ্ঠাতা কিং ক্যাম্প জিলেট এবং তার সহকর্মী উইলিয়াম নিকারসন এমন একটি পাতলা ও ধারালো ব্লেডের নকশা তৈরি করেন যা সহজেই রেজারের সঙ্গে ব্যবহার করা যায়। এরপর কোম্পানিটি ১৯০৪ সালে বাজারে আনে কিং ক্যাম্প ব্র্যান্ডের ব্লেড, যা দ্রুতই মানুষের আস্থা অর্জন করে। যদিও শুরুর দিকে এর উৎপাদন ছিল খুবই সীমিত, তবে অল্প সময়ের মধ্যেই এর জনপ্রিয়তা বাড়তে থাকে। সে সময় রেজারের হাতলের সঙ্গে ব্লেড আটকাতে নাট বল্টু ও স্ক্রুর ব্যবস্থা রাখা হয়েছিল, আর সেই ব্যবস্থার সঙ্গে মানিয়ে ব্লেডের মাঝখানের বিশেষ ফাঁকা অংশের নকশাও তৈরি করা হয়। এই কারণেই পরবর্তীতে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান ব্লেড উৎপাদন শুরু করলেও প্রায় সবাই একই মাপ ও একই ধরনের নকশা অনুসরণ করে। কারণ ডিজাইন পরিবর্তন করলে পুরনো রেজারের সঙ্গে নতুন ব্লেডের সামঞ্জস্য নষ্ট হওয়ার আশঙ্কা ছিল। ফলে ব্যবহারকারী সুবিধার কথা বিবেচনায় রেখেই সেই ঐতিহ্যবাহী নকশা অক্ষুণ্ণ রাখা হয়। এদিকে প্রযুক্তির বিকাশে বাজারে এসেছে মাল্টিব্লেড রেজার, ডিসপোজেবল রেজার এবং ইলেকট্রিক শেভার। তারপরও স্টেইনলেস স্টিলের সেই ঐতিহ্যবাহী ব্লেডের জনপ্রিয়তা কমেনি এতটুকু। আজও বিশ্বের অসংখ্য মানুষ নির্ভর করেন শত বছরেরও বেশি পুরনো সেই নকশার উপর। ১ শতাব্দীরও বেশি সময় ধরে ব্লেডের নকশা অপরিবর্তিত থাকার পেছনে কোনো রহস্য নয়, বরং রয়েছে কার্যকারিতা, ব্যবহারিক সুবিধা এবং একটি সফল ডিজাইনের দীর্ঘস্থায়ী গ্রহণযোগ্যতার গল্প। যার কারণে সময় বদলেছে, প্রযুক্তি এগিয়েছে, কিন্তু ব্যবহারিক সুবিধা আর মানসম্মত নকশার কারণে শতাধিক বছর ধরেই ব্লেড প্রায় একই রূপে টিকে আছে। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।